আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমরা পরমাণুর গঠন এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আইসোটপ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আইসোটপ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আইসোটপ, আইসোবার, আইসোটন, আইসো ইলেকট্রনিক্স এই রিলেটেড কিছু প্রশ্ন ডুয়েট অ্যাডমিশনে কিন্তু এসেই থাকে। আইসোটপ এখানে যে আইসো কথাটা আছে, আইসো মানে সম বা সমান, আর টপ মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রোটন। খেয়াল রাখতে হবে? প্রোটন খেয়াল রাখতে হবে। সো আইসোটপ মানে হচ্ছে সমান প্রোটন বা সম সংখ্যক প্রোটন। এই জিনিসটা খেয়াল রাখলে টপিকটা সোজা হবে। এখন সমান বা সম প্রোটন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু তাদের ভর এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হতে পারে তাদেরকে পরস্পরের আইসোটপ বলে। ঠিক আছে, কথাটা আসলে কী রকম? কথাটা হচ্ছে যে কিছু কিছু মৌল তাদের প্রোটন সংখ্যা মিলে যাবে কিন্তু ভর আলাদা হতে পারে, তারা পরস্পরের আইসোটপ। বিষয়টা কিছুটা কাইন্ড অফ এইরকম। ধরো তুমি আর তোমার একজন বন্ধু, দুইজন ব্যক্তি। সো তাদের রিলেশন যদি বন্ধু হয় তাহলে এ হচ্ছে এর বন্ধু, এ হচ্ছে এর বন্ধু। বন্ধুটা কমন একটা রিলেশন, এর জন্য এ, এর জন্য এ। সিমিলারলি যদি দুইটি পরমাণু নেও, তাদের মধ্যে প্রোটন সংখ্যা যেন সেম হয়, ভর সংখ্যা অথবা নিউটন সংখ্যা ভিন্ন হতে পারে, তারাও পরস্পরের আইসোটপ বলবো। এ তার বন্ধু, সে তার বন্ধু, এরকম বিষয়টা। সো এই সংজ্ঞাটা তোমরা একটু ভালোভাবে লিখে নাও নিজেদের মতো করে, যে পরমাণুতে যখন প্রোটন সংখ্যা সেম থাকবে কিন্তু ভর সংখ্যা, নিউটন সংখ্যা আলাদা হবে, তারা পরস্পরের আইসোটপ। এখন আমি এর আগে একটু আলোচনা করি যে যে কোনো মৌল, সেখানে ভর, প্রোটন সংখ্যা, এদের রিলেশনটা কীরকম। ধরো এক্স নামের একটা পরমাণু যে কোনো হতে পারে, যে কোনো একটা পরমাণুকে আমি এক্স ধরে নিলাম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, যত মৌল হতে পারে এক্স ধরে নিলাম তাদের নাম। সো এখানে বাম দিকে নিচে, অর্থাৎ নিচে বাম দিকে এই অংশটুকুতে এখানে লেখা হয় প্রোটন সংখ্যা। কি সংখ্যা? প্রোটন সংখ্যা। অথবা এটাকে পারমাণবিক সংখ্যাও বলা হয়। কি বলে? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। সো এটাকে অনেক সময় জি দিয়ে প্রকাশ করা হয়, কখনো পি দিয়ে প্রকাশ করা হয়। সো যেটাই প্রোটন সংখ্যা সেটাই পারমাণবিক সংখ্যা, একই জিনিস। কারণ কি, আমরা পর্যায় সারণীতে দেখব যে প্রোটন সংখ্যাটাই হচ্ছে এক একজনের আইডেন্টিটি। ঠিক আছে, এক একটা পরমাণুর এক একটা আইডেন্টিটি থাকে। আমরা যেমন বাংলাদেশের নাগরিক, আমাদের প্রত্যেকেরই এনআইডি কার্ড আছে এবং প্রত্যেকের এনআইডি নাম্বারটা একেবারে ভিন্ন, ইউনিক। সেভাবে একটা পরমাণুর প্রোটন সংখ্যাটা ইউনিক, অর্থাৎ সেই নাম্বারটা, সেই সংখ্যাটা ওই পরমাণু ছাড়া আর কারোই হবে না। সো তোমাকে যদি বলি 6, তার মানে তোমাকে বুঝতে হবে এটা অক্সিজেন, সরি কার্বন। 8 মানে অক্সিজেন, খেয়াল রাখতে হবে অক্সিজেন। সো আমি যদি বলি 9 কিন্তু অক্সিজেন, না, এখানে ঘাপলা আছে। 8 শুধু অক্সিজেনের হয়, 9 অক্সিজেন কখনো হয় না। সো এই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এটা পরমাণুর নিচে আমরা লিখে থাকি। এই ওপর দিকে কিন্তু বাম দিকে এখানে আমরা লিখি পারমাণবিক ভর। পারমাণবিক ভর, এটাকে আমরা এ দিয়ে ডিনোট করি। ডান দিকে ওপর দিকে আমরা চার্জ বা আধান লিখি। কি লিখি? চার্জ। কখন? যে কোনো পরমাণু যখন ইলেকট্রন দান করে বা গ্রহণ করে চার্জে পরিণত হয়, ওই চার্জটা আমরা এখানে লিখি 1টি, 2টি, 3টি ইত্যাদি সংখ্যা এখানে। আর যোজনীকে আমরা এখানে লিখি। এটা বিশেষ ক্ষেত্রে যোজনী আমরা এখানে লিখে থাকি। ঠিক আছে, এটা সবসময় শো করে না, যখন যৌগ গঠন করে অনেক সময় এই জায়গাটায় লিখি। সো আমি যদি বলি সোডিয়ামের কথা, তাহলে সোডিয়াম 11, তার পারমাণবিক সংখ্যাটা এখানে, তার ভর 23, এইভাবে লেখা হবে। ঠিক আছে, আর পরমাণু অবস্থায় যেহেতু সে কোনো চার্জ আদান প্রদান করে না, সো এইভাবে থাকবে। যদি ইন কেস সে একটা ইলেকট্রন দান করে, তখন সোডিয়াম প্লাস আকারে লিখি, অর্থাৎ ওপর দিকে ডান দিকে লিখি। হ্যাঁ, সো এটা হচ্ছে মোটামুটি একটা ক্রাইটেরিয়া কিভাবে একটা পরমাণুকে আমরা ডিসক্রাইব করতে পারি। সো এখানে বুঝতে হবে যে পরমাণুর ভর এ, এটা মূলত প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। কার সমষ্টি? প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে।
তাদের সংখ্যাগুলো যোগফল করলে টোটাল যে সংখ্যা সেটাই হচ্ছে পরমাণুর ভর সংখ্যা। সো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, অনেক সময় আমাদেরকে নিউট্রন সংখ্যা বের করতে হবে, তখন কি করব, নিউট্রন কিভাবে বের করব, এই যে ভর থেকে প্রোটনটা বাদ দিব, নিউট্রন পেয়ে যাব, তাই না? তাহলে এখানে যে ভর থাকবে, ভর থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিলেই আমরা নিউট্রন পেয়ে যাব। যেমন এখানে ভর সংখ্যা 23, প্রোটন সংখ্যা 11, তাহলে নিউট্রন কত, 23 - 11, তাই না? অবশিষ্ট যা থাকবে সেটা হচ্ছে আমার নিউট্রন সংখ্যা। সো এইভাবে খুব সহজে আমরা একটা পরমাণুকে ডিসক্রাইব করে থাকি লিখিত আকারে। আচ্ছা, চলে আসো এখন আইসোটপে। আলোচনা ছিল আইসোটপ। আইসোটপ মানে কি, যে পরমাণু তাদের প্রোটন সংখ্যা সেম কিন্তু এদের ভর আলাদা হতে পারে, নিউট্রন আলাদা হতে পারে, তাদেরকে পরস্পরের আইসোটপ বলে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে বইয়ের ভাষায় মিলানোর জন্য কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন অক্সিজেনের কথাই বলি, ঠিক আছে, কার্বনের কথাই বলি, এরকম আরও কিছু পদার্থ আছে, ইউরেনিয়াম আছে, তাদের ক্ষেত্রে হয়। যেমন কার্বন আমরা সবাই জানি এটা হচ্ছে কার্বন 6-12, তাই না? কার্বন, তার পারমাণবিক সংখ্যা 6, তার ভর 12। সিমিলারলি কার্বনের মতোই দেখতে তার কিছু বন্ধু আছে, বন্ধুদের নাম হচ্ছে কার্বন 6-13, কার্বন 6-14। বিষয়টা কি, প্রত্যেকের জন্য তো আমি কার্বন লিখলাম 6-6-6, এখানে ডিফারেন্সটা হচ্ছে নিউট্রনের। কার? নিউট্রন একটু কম বেশি হওয়ার কারণে তার ভর সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়, কারণ ভরটা মূলত প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। সো এখানে 6টি প্রোটন 6টি নিউট্রন একত্রিত হয়েছে 12টি। এটা তার স্বাভাবিক পরমাণুর অবস্থা, যেটাকে আমরা কার্বন হিসেবে চিনি। অনেক সময় দেখা যায় কার্বন সংখ্যা নিউট্রন সংখ্যা একটি বৃদ্ধি পায়, 6টি প্রোটন এর সাথে 7টি নিউট্রন যুক্ত হয়ে ভর সংখ্যা 13 করে দেয়, 6টি এর সাথে 8টি নিউট্রন যোগ হয়ে 14 করে দেয়। এই স্টেজগুলো এক একটা স্টেজ বা অবস্থা। সেই ক্ষেত্রে দেখা যায় কার্বনের পারমাণবিক সংখ্যা কিন্তু 6 করেই থেকে গেল, এটা চেঞ্জ হওয়ার না, মানে চেঞ্জ হবে না, কারণ চেঞ্জ হলে সে আর কার্বন থাকছে না, তার আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাবে। এটা যদি 6-এর জায়গায় 7 করে দেই, এটা নাইট্রোজেন হয়ে যাবে, আর কার্বন থাকবে না। সো ইন কেস এই বিষয়টা যদি তুমি খেয়াল করো, যে সকল পরমাণুর আইসোটপ মানে সমান সংখ্যক প্রোটন থাকে, প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন হতে পারে, 12, 13, 14 ভিন্ন হয়েছে না? সো এদেরকে পরস্পরের বন্ধু বলে, বন্ধু মানে কি, আইসোটপ বলে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে পরস্পরের আইসোটপ। একইভাবে অক্সিজেনের আছে, অক্সিজেনের কিছু আইসোটপ আছে, তারপর ইউরেনিয়ামের খুবই বিখ্যাত কিছু আইসোটপ আছে। সো এগুলো হচ্ছে আইসোটপের উদাহরণ, ঠিক আছে? এগুলো বই ঘাটাঘাটি করলে তোমরা আরও বিস্তারিত পাবা, অসংখ্য এদের আইসোটপ আছে, আমি আর বিস্তারিত যাচ্ছি না। আমরা মূল বিষয় বুঝছি কিনা, যে তাদের প্রোটন সংখ্যা মিলে যাবে, ভর সংখ্যা ভিন্ন হতে পারে, এদেরকে পরস্পরের আইসোটপ বলে। আচ্ছা, এখন চলে আসো আমরা আইসোবারে চলে যাই।